মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ফ্রি স্কুলিং 24 আওয়ারে আপনাকে স্বাগত। আমরা প্রথমে একটা উদাহরণ দেখে নিই, তাহলে বুঝতে পারবো আজকের আলোচনার বিষয়। মিসক্রিয়েন্ট অ্যাসোসিয়েটেড উইথ রং ডুইংস হ্যাভ বিন ডিস্টার্বিং মি। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি এখানে যে এই যে মিসক্রিয়েন্ট, এটা কি প্রধান সাবজেক্ট না রং ডুইং প্রধান সাবজেক্ট? আবারও আমরা লক্ষ্য করি, এখানে দেখুন, এখানে ভার্বের মতো অ্যাসোসিয়েটেড আছে। এই অ্যাসোসিয়েটেড কি প্রধান ভার্ব নাকি এই হ্যাভ বিন ডিস্টার্বিং প্রধান ভার্ব? অর্থাৎ আমরা একটি বাক্যে আমরা জানি যে একটি সিম্পল বাক্যে প্রধানত একটি ভার্ব থাকে, একটি সাবজেক্ট থাকে। তাহলে এই রং ডুইং কি, আবারও এই অ্যাসোসিয়েটেড কি, রাইট? আবারও মিসক্রিয়েন্ট বা এই হ্যাভ বিন ডিস্টার্বিং কি? এই বিষয়গুলো নিয়ে যাদের মনে খটকা লাগে তাদের জন্যই আজকের এই ক্লাসটি অনেক বেশি ফলপ্রসূ হবে বলে আশা করি। কারণ আমার একজন প্রিয় শিক্ষার্থী প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা খুব সহজেই একটি বাক্যের মেইন ভার্ব সাবজেক্ট চিহ্নিতকরণ করতে পারি। কারণ আমরা জানি একটি বাক্যের মেইন ভার্ব এবং সাবজেক্ট যদি আমরা চিহ্নিতকরণ করতে পারি, খুব সহজেই সেই বাক্য থেকে আমরা অর্থ উদ্ঘাটনে সমর্থ হব। যাই হোক, আমি আরও দুটো উদাহরণ হিসেবে যদি এখানে একটু বলি, যেমন দেখুন এখানে একটি উদাহরণ আছে যে গভর্নমেন্ট অফিসিয়াল disrespected by the people in our country are not congenial to their assigned task lying on the desk. আমি আগে অর্থে যাচ্ছি না, কারণ আমরা যখন পুরোপুরি আলোচনা করব তখন আমরা এগুলোর অর্থ নিয়ে আলোচনা করব। ওকে, অর্থাৎ এই গভর্নমেন্ট অফিসিয়াল কি সাবজেক্ট নাকি এই পিপল সাবজেক্ট? আবারও আমরা লক্ষ্য করি এখানে ডিসরেসপেক্টেড কি প্রধান ভার্ব নাকি আর নট এটা প্রধান ভার্ব? এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় আসতে পারি। ওকে, প্রথমে আমরা দেখেছিলাম যে মিসক্রিয়েট অ্যাসোসিয়েটেড উইথ রং ডুইংস হ্যাভ বিন ডিস্টার্বিং মি ইন টার্মস অফ প্রপার্টি। আমরা যদি অর্থটা বলি, অর্থটা হচ্ছে এইরকম যে এই খারাপ কাজের সাথে জড়িত দুষ্কৃতিকারীরা, ওকে দেখুন, ডিস্টার্ব অর্থাৎ আমাকে বিরক্ত করে আসতেছে ইন টার্মস অফ প্রপার্টি অর্থাৎ সম্পত্তির বিষয়ে। তার মানে আমরা যদি বলি এইভাবে বলতে পারি যে সম্পত্তির বিষয়ে খারাপ কাজের সাথে জড়িত যে অসৎ বা যারা দুষ্কৃতিকারী আমাকে কি বিরক্ত করে আসতেছে। ওকে, যাই হোক, আমাদের অর্থের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে মেইন সাবজেক্ট আসলে কি। আমি একটু সংক্ষিপ্ত করার জন্য একটু বলে দিচ্ছি। এই যে যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে প্রিপোজিশন এর, অর্থাৎ প্রিপোজিশন এর পরে, ওকে, এর পরে সাবজেক্ট হয় না। জাস্ট আমরা এটা একটু মাথায় রাখি, সাবজেক্ট কি হয় না, অর্থাৎ এই বাক্যটির জন্য এটাই উপযুক্ত। আবারও একইভাবে আমরা এটাও বলতে পারি যে অর্থাৎ পার্টিসিপল, এইভাবে বলতে পারি এই কথাটিকে যে পার্টিসিপল এর আগে, পার্টিসিপল এর আগে সাধারণত সাবজেক্ট হয়। তবে মাথায় রাখবেন, আবারও বলছি, যখন আবার এই পার্টিসিপলের আগে সাবজেক্ট হয় কিন্তু তার আগে যদি আবার প্রিপোজিশন হয় তখন কিন্তু মেইন সাবজেক্ট হবে না। ওকে, আমরা এই ব্যাপারে একটু পরে আলোচনা করছি। ওকে, আমরা এখানে একটু লক্ষ্য করি, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করলাম যে এখানে কিন্তু উইথ প্রিপোজিশন আছে। তাহলে সাধারণত প্রথমত কি হবে না, অর্থাৎ এই অংশটা কি সাবজেক্ট হবে না। এখন তার মানে সাবজেক্টটা কি এই মিসক্রিয়েন্ট। আবারও যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে ভার্বটি আছে, তাহলে এই ভার্বটি আসলে কি, রাইট? এটাই তো প্রশ্ন, এই ভার্বটি কি, আবার এই ভার্বটি বা কি? সহজভাবে বোঝার জন্য আমরা যেটা করতে পারি তা হলো এই অক্সিলারি ভার্বযুক্ত যে অংশটা আছে, অর্থাৎ অক্সিলারি ভার্বযুক্ত যে ভার্বটা আছে তাকে আমরা প্রধান ভার্ব ধরে নিব। অথবা আমরা যদি দুইটি ভার্ব দেখি একটা সিম্পল বাক্যে, আমরা জানি যে একটা সিম্পল বাক্যে একটি ভার্ব একটি সাবজেক্ট আর অন্যগুলো হচ্ছে অতিরিক্ত। ওকে, তার মানে এই বাক্যে একটাই কিন্তু মেইন ভার্ব থাকবে। তাহলে মেইন ভার্ব কোনটি? অক্সিলারি ভার্বযুক্ত যে ভার্বটিকে দেখব তা মেইন ভার্ব, আর আরও ভালোভাবে বোঝার জন্য দ্বিতীয় যে ভার্বটি দেখব তাকেও আমরা মেইন ভার্ব বলতে পারি। ওকে, তবে অনেক সময় এই যে মেইন ভার্ব বসানোর পরও আবারও একটি নাউন দিয়ে তারপরে কিন্তু এইভাবে পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ বসিয়ে দিতে পারে। ওকে, এই বাক্য থেকে আমরা খুব সহজে যতটুকু বুঝতে পারি তা হলো এখানে মেইন সাবজেক্টটা হচ্ছে মিসক্রিয়েন্ট, আর
এই যে ভার্বটা আছে এ হচ্ছে পার্টিসিপল বা আপনি বলতে পারেন কি অ্যাডজেক্টিভ। ওকে, পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ বলতে পারেন। এরপরে উইথ রং ডুইং সহজে আমরা বুঝতে পারছি যে এটা কি একটি নাউন, অর্থাৎ প্রিপোজিশন প্লাস যে কোনো নাম কি নাউন। এরপরে হ্যাভ বিন ডিস্টার্বিং এখানে হচ্ছে অর্থাৎ বিরক্ত করে আসতেছে, এটা হচ্ছে প্রধান ভার্ব। ওকে, ইন টার্মস অফ প্রপার্টি অর্থাৎ সম্পত্তির বিষয়ে। ওকে, আমরা একই রকম ভাবে আরেকটি উদাহরণ দেখি যে পিপল লিভিং ইন বাংলাদেশ টেক রাইস ইনস্টেড অফ পটেটোস অ্যাজ মিল। এখন প্রশ্নটা হচ্ছে এখানে এই যে পিপল আবারও এই আইনযুক্ত ফর্মটাই বা কি। দেখুন এইখানে এই যে পাস্ট পার্টিসিপল, এখানে প্রেজেন্ট পার্টিসিপল বা আপনি অ্যাডজেক্টিভ বলতে পারেন। আমি বলেছিলাম যে প্রিপোজিশনের পরে সাবজেক্ট হয় না, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করছি প্রিপোজিশনের পরে কি সাবজেক্ট না। তার মানে এই যে মেইন অর্থাৎ যে ইয়াটা আছে অর্থাৎ একেবারে শুরুতে যেই সাবজেক্টটা আছে এটাই হচ্ছে মেইন সাবজেক্ট এই জায়গায়, রাইট? ওকে, আমরা আর একটি সহজ ব্যাপার বুঝে নিতে পারি, তা হলো যখন পার্টিসিপল থাকবে এবং পার্টিসিপল এর পূর্বে একটি নাউন থাকবে এবং তা যদি শুরুতেই থাকে তাহলে অর্থাৎ প্রধান যে সাবজেক্টটি আছে সাবজেক্টটি কি শুরুতেই আছে ধরে নিতে হবে। আবার যদি এরকম হয় এখানে পার্টিসিপল আছে তার মানে এটা হচ্ছে কোনো মেইন ভার্ব না, তার মানে মেইন ভার্ব অপেক্ষা করছে এইখানে টেক। আবারও হ্যাভ বিন ডিস্টার্বিং। ওকে, অনেকে কিছুটা খটকা লাগতে পারে, একটু ধীরে ধীরে দেখুন, দরকার হলে দুইবার দেখুন তাহলে স্পষ্ট হবে, কারণ এই ব্যাপারগুলো আমি ফেস করে এসেছি। এই জন্য আমি বলছি যে আপনার মনে কিছুটা খটকা লাগতে পারে যে বক বক করে আমি বলেই যাচ্ছি। ওকে, তার মানে আমরা সহজেই বুঝতে পারি যে এই হচ্ছে মেইন সাবজেক্ট। ওকে, আর মেইন ভার্ব হচ্ছে এই টেক, আর লিভিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ এইখানে কি লুকিয়ে আছে আমি বলবো, অর্থাৎ আমাকে এইখানে আমাদের এই বাক্যটিকে মূলত সিম্পল করা হয়েছে। মূলত এই বাক্যটি ছিল এইভাবে, আমরা যদি একটু লিখি দেখুন, মূল বাক্যটি ছিল মূলত দেখুন এইভাবে ছিল, হু আর অ্যাসোসিয়েটেড। ওকে, অর্থাৎ এই বাক্যটি ছিল কমপ্লেক্সে, কিন্তু সেই বাক্যটি সংক্ষিপ্ত করার জন্য মূলত এইভাবে করা হয়েছে। ওকে, এখন একেবারে ক্লিয়ার আমি বলতে পারি। তার মানে মূল সাবজেক্টটা কি ছিল? মূল সাবজেক্টটা হচ্ছে মিসক্রিয়েন্ট এবং মূল যেই কাজটি অর্থাৎ এই মিসক্রিয়েন্টকে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে রিফার করছি। দেখুন এই মিসক্রিয়েন্টকে এই রিলেটিভ প্রোনাউন দিয়ে রিফার করছি, কিন্তু আমরা এত কিছু না করে আমরা কি করছি, এগুলোকে উজ্জ্ব রেখেছি, একই অর্থ দিচ্ছে। অর্থাৎ মিসক্রিয়েন্ট যারা খারাপ কাজের সাথে জড়িত, তারা আমাকে ডিস্টার্ব করে আসতেছে আমাদের সম্পত্তির বিষয়ে। আর যখন আমরা এই ব্যাপারগুলোকে দিচ্ছি না তখনও কিন্তু একই অর্থ দিচ্ছে। ওকে, আবারও একই রকম ভাবে আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখুন এখানে পিপল, এখানেও কিন্তু এই ব্যাপারগুলো উজ্জ্ব রাখা হয়েছে, হু আর লিভিং। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে একটি সিম্পল বাক্যে তো দুইটি থাকতে পারে না, দুইটি ভার্ব থাকতে পারে না। ওকে, এখন আর এই বাক্যটি কি একটি সিম্পল বাক্য না, এখন কমপ্লেক্স হয়ে গেছে। আমরা যদি দেখুন একটি খেয়াল করি এইখানে যদি, ওকে এইখানে দেখুন, ওকে এইখানে এই পর্যন্ত আমরা একটি কমা দিয়ে দিতে পারি, অর্থাৎ তখন এই বাক্যটি কি হয়ে যাবে জানেন? তখন এই বাক্যটি হয়ে যাবে অর্থাৎ কমপ্লেক্স, কিন্তু একই সাথে এই অংশটি হয়ে যাবে অর্থাৎ রিলেটিভ ক্লোজ। ওকে, হু আর লিভিং ইন বাংলাদেশ অর্থাৎ রিলেটিভ ক্লোজ হয়ে যাচ্ছে। এখন এই ব্যাপারগুলোকেই মূলত এখানে উজ্জ্ব রাখা হয়, সরাসরি পার্টিসিপল দিয়ে দেওয়া হয়। ওকে, সরাসরি পার্টিসিপল, তার মানে এখানে অর্থটা দিচ্ছে বাস করা মানুষ, অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী অথবা বাস করা মানুষ। আর যখন আমরা এখানে এই হু দিচ্ছি, হু আর, তখন হচ্ছে বাংলাদেশে যারা বসবাস করে বা যেসব মানুষ বাংলাদেশে বসবাস করে তারা কি এই পটেটোর মানে বিশেষ করে পটেটোর পরিবর্তে কি ভাত খায় অ্যাজ এ মিল হিসেবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখি। অর্থাৎ আমরা এখানে একটা ব্যাপার বুঝতে পারলাম, তা হলো সাধারণত অ্যাজ এ সাবজেক্ট হিসেবে যখন প্রথমেই মানে একটি বাক্যের প্রথম যে নাউনটি বসে তার সাথে যদি পার্টিসিপল থাকে তাহলে আমরা তাকে প্রধান সাবজেক্ট হিসেবে নিব এবং সেকেন্ড যে ভার্বটি থাকবে তাকে আমরা প্রধান ভার্ব হিসেবে নিব। আর এইখানে আমরা লক্ষ্য করলাম যে প্রিপোজিশনের পরে সাবজেক্ট হয় না, অর্থাৎ এখানে বাংলাদেশ সাবজেক্ট না, রং ডুইং সাবজেক্ট না, তার মানে প্রধান সাবজেক্ট হচ্ছে মিসক্রিয়েন্ট এবং পিপল। একইভাবে আমরা এখানে একটু লক্ষ্য করি, দেখুন
যে গভর্নমেন্ট অফিসিয়ালস ডিসরেসপেক্টেড বাই, তার মানে এই বাই এর পরে কি সাধারণত এই বাই প্রিপোজিশনের পরে পিপল আছে, তার মানে এটা সাবজেক্ট না, তার মানে মেইন সাবজেক্ট হচ্ছে এই গভর্নমেন্ট অফিসিয়াল। তার মানে এই যে যে ডিসরেসপেক্টেড এটাও কিন্তু মেইন ভার্ব না, তার মানে পরবর্তী অর্থাৎ এইখানে আর দেখতে পাচ্ছি অক্সিলারিটি হচ্ছে অক্সিলারি ভার্বটাই হচ্ছে মেইন ভার্ব বা প্রধান ভার্ব। ওকে, দেখুন আমরা এখানে যদি বলি যে পুরো বাক্যটি কি আছে, ওকে এই কাজটি আপনাদের জন্য, অর্থাৎ এই বাক্যটি কমপ্লেক্সে কিভাবে লেখা আছে তা আমাকে অবগত করবেন। আমি আশা করি আমার ভিডিওটি ঠিক এই পর্যন্ত অর্থাৎ 10 মিনিট পর্যন্ত যে দেখেছেন সে অবশ্যই অবশ্যই কমেন্টস করে আমাকে অবগত করবেন যে এই বাক্যেও যদি আমরা কমপ্লেক্স লিখি, অর্থাৎ কমপ্লেক্স যে রিলেটিভ প্রোনাউন কি হতে পারে বা কিভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে মেইন সাবজেক্ট কোনটি, মেইন ভার্ব কোনটি তা উল্লেখ করবেন। একই সাথে এখানে মূল যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি হতে পারে, অর্থাৎ আমি যে এই যে এখানে দেখলাম কমপ্লেক্স সেন্টেন্স, এখানে যে কমপ্লেক্স সেন্টেন্স দেখলাম, রাইট, অর্থাৎ আমরা যে রিলেটিভ প্রোনাউন ইউজ করে যে আমরা কমপ্লেক্স করে ফেললাম বাক্যটিকে, সেই ব্যাপারটি আমি বলছি বারবার। ওকে, আর এর অর্থটা যদি বলি, অর্থটা হচ্ছে এইরকম, যদিও আপনাদের কাজ, তারপর আমি অর্থটা বলে দিচ্ছি যে অসম্মানিত, মানে আমাদের দেশের মানুষের দ্বারা অসম্মানিত সরকারি অফিসিয়ালরা কি তাদের কাজের প্রতি অনীহা, অর্থাৎ তাদের কাজের প্রতি কি অনেকটা অনেকটা ইয়া না আর কি, অনুকূলে না। এই ডেস্ক অর্থাৎ তাদের যে অ্যাসাইন কাজগুলো আছে সেগুলোকে লাইং অন দ্য ডেস্ক অর্থাৎ ডেস্কে ফেলে রাখে। ওকে, এখানে আবারও এই ডেস্কটা কি অর্থাৎ লাইংটা কি তা কিন্তু আপনি উল্লেখ করতে পারেন। আমি বলেছিলাম এই লাইংটা কি আবারও এইখানে এই আবারও দেখুন, আমি পূর্বে বলেছিলাম যে যখনই আমরা দেখব যে একটি পার্টিসিপল আছে অর্থাৎ তার পূর্বেরটাই হচ্ছে সাবজেক্ট, কিন্তু তা নয়, আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রিপোজিশন আছে, রাইট, তার মানে প্রধান সাবজেক্ট না। ওকে, তার মানে এই হচ্ছে এমনি একটি নাউন, ওকে, বা যে এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, এরপরে আমরা আরেকটি ব্যাপারে যাই। এখানে আমরা লক্ষ্য করি, আমরা ভিডিওটি শর্ট করতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটি তো অনেক বড় হয়ে যাচ্ছে, জানি না এত বড় হচ্ছে কেন। ওকে, এরপরে আমরা এখানে একটু লক্ষ্য করি, বলা আছে যে সারাহস ফাদার অর্থাৎ সারাহস ফাদার, তার মানে সারাহ বাবা ইজ এ বিজনেসম্যান। ওকে, আবার এখানে লেখা আছে, আমরা এই বাক্যটিতেও লক্ষ্য করি এই যে এখানে বলা হচ্ছে যে সারিকাস ফ্রেন্ডস, তার মানে এখানে কি এই সারিকা সাবজেক্ট না ফ্রেন্ড সাবজেক্ট, এখানে সারিকা সাবজেক্ট নাকি এখানে তার বাবা সাবজেক্ট, এখানে একটু নোট ডাউন করুন, আমরা একটু লিখে নেই। অর্থাৎ আমরা এখানে বলতে পারি অ্যাপোস্ট্রফি। ওকে, অ্যাপোস্ট্রফি এই এস যুক্ত, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস যুক্ত যে নাউনটি আছে, এস যুক্ত নাউন কখনোই কি হবে না, সাবজেক্ট হবে না। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে অ্যাপোস্ট্রফি এস যুক্ত অর্থাৎ এখানে এস আছে, এস যুক্ত নাউন অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস, কিন্তু তখন কি হবে না, সেই নাউনটি কি সাবজেক্ট হবে না, অর্থাৎ এর পরের যে অংশটা আছে তাই সাবজেক্ট হবে। তার মানে হচ্ছে সারাহ ফাদার, তার মানে এখানে ফাদার হচ্ছে সাবজেক্ট, আর এই ফাদার সম্পর্কে এই অতিরিক্ত এই বাকি অংশটা বলা হয়েছে। আবারও সারিকাস অর্থাৎ এই এস যুক্ত অংশটা কিন্তু সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হচ্ছে এই ফ্রেন্ডস। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাপোস্ট্রফি যুক্ত বিষয়গুলোকে, যে কোনটা সাবজেক্ট আর কোনটা সাবজেক্ট না। আমরা যদি একটু অর্থ বলি যে সারিকাস ফ্রেন্ড আর নট গোয়িং অন আ ট্যুর। ওকে, তার মানে সারিকার বন্ধুরা কি ট্যুরে যাচ্ছে না, গোয়িং অন এ ট্যুর। ওকে, অনেকে বলতে পারেন যে গোয়িং টু ব্যবহার হয়, কিন্তু ট্যুর বা কোনো পিকনিক বা বনভোজন হটিবার সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব এই গো এর পরে। ওকে, গোয়িং অন আ ট্যুর টু হ্যাভিং ডিফারেন্ট সিকিউরিটি রিলেটেড ইস্যু, অর্থাৎ এই যে নিরাপত্তা সম্পর্কিত কিছু বিষয় থাকার কারণে এই যারা আছে অর্থাৎ এই শারিক আর ফ্রেন্ড সার্কেলটা কি যাচ্ছে না, অর্থাৎ ট্যুরে যাচ্ছে না। ওকে, যাই হোক আমরা এই ব্যাপারটাকে একটু ক্লোজ রাখতে পারি। এরপরে আমরা এটাকে আমরা একটু নোট ডাউন করবো, অর্থাৎ এই ব্যাপারগুলো অহরহ বাক্যে ব্যবহার হয়, রিডিং প্যাসেজ বডি বা ডিফারেন্ট টাইপ অফ রিডিং কম্প্রিহেনসিভ প্যাসেজে ব্যবহার হয়, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, একই সাথে, ইন অর্ডার টু, ইনক্লুডিং টু, অর ইন অ্যাকর্ডিং টু, হরিবার যত যা আছে। অর্থাৎ এইগুলো যখন বাক্যে ব্যবহার হয় বা
একটু নাউনের সাথে বা শুরুতেই ব্যবহার হয়, তখন আমরা মাথায় রাখবো যে প্রধান সাবজেক্ট কোনগুলো হতে পারে। এই যে অ্যাকম্পানিড উইথ অ্যান্ড নট এগুলো আছে, আমরা সবসময় মনে রাখবো, এখানে লিখেও দিয়েছি যে এই শব্দগুলি হচ্ছে ফ্রেজ, অর্থাৎ এই শব্দগুলিকে বলা হয় ফ্রেজাল ওয়ার্ড। এর পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ তার মানে আমরা লক্ষ্য করতে পারি এখানে এই যে ইয়াগুলো আছে, এই যে ফর্মগুলো আছে, অর্থাৎ এই ফর্মগুলোর পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা হচ্ছে কি প্রধান সাবজেক্ট। ওকে, তার মানে এখানে আই হচ্ছে প্রধান সাবজেক্ট। এই যে বিষয়গুলো আছে এটা কিন্তু প্রধান সাবজেক্ট না, এবং সেই অনুযায়ী এখানে ভার্বটি ব্যবহার হয়েছে। দেখুন আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে একটু লক্ষ্য করুন যে এখানে এই শব্দগুলো আছে, অর্থাৎ এই যে অ্যালং উইথ আছে, তার মানে এখানে অ্যালং উইথ এর পূর্বে যে সাবজেক্ট এই হচ্ছে সাবজেক্ট, প্রধান সাবজেক্ট, এবং সেই অনুযায়ী এখানে আবার ভার্বটি ব্যবহার হয়েছে অ্যাম। তার মানে এখানে মাই মম সেই অনুযায়ী কিন্তু ভার্বটি ব্যবহার হয়নি, হয়েছে না, কারণ এর পূর্বে কি প্রিপোজিশন আছে, আমরা জানি প্রিপোজিশনের পরে সাবজেক্ট হয় না, একেবারে সহজ ব্যাপার। তার মানে আমরা সহজে মনে রাখতে পারি যে এই শব্দগুলোর পরে কি, এই শব্দগুলোর পূর্বে যে নাউনটি থাকবে তাই হচ্ছে প্রধান সাবজেক্ট। একই রকম ভাবে এখানেও আরেকটা উদাহরণ দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, রাইট, আবারও অ্যাজ ওয়েল অ্যাজ, এ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এ স্টুডেন্ট। তার মানে এখানে স্টুডেন্ট কিন্তু সাবজেক্ট না, এখানে সাবজেক্ট মানে প্রধান সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এ টিচার, রাইট। আবারও একই রকম ভাবে দেখুন এখানে ছোট্ট ছোট বাক্য দেওয়া আছে, এর মানে এই নয় যে আপনি বড় বাক্যে যখন দেখবেন তখন বুঝতে পারবেন না। মাই ফাদার, তার মানে আমরা দেখলাম যে অ্যাকম্পানিড, অর্থাৎ এই অ্যাকম্পানিড বা এই এর পরের যে সাবজেক্ট আছে এটাকে আমাদের ধরতেই হবে না। তার মানে এখানে এখানে দেখুন একটা ব্যাপার আছে, এখানে প্লুরালে আছে, আমরা অনেক সময় এই ভার্বটিকে প্লুরাল করে ফেলতে পারি, কিন্তু প্লুরাল হবে না। এর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিপোজিশন যুক্ত অংশটা, অর্থাৎ এই নাউনের পূর্বে প্রিপোজিশন আছে বা আমরা প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত অংশটা, তাহলে আমরা প্রধান সাবজেক্ট হিসেবে নিব এই মাই ফাদার, রাইট। তার মানে প্রধান সাবজেক্ট মাই ফাদার হলে তার মানে প্রধান ভার্ব হচ্ছে এই হ্যাজ গান, যা এই সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হবে। তার মানে এখানে ব্যবহার হয়েছে হ্যাজ গান, অর্থাৎ এখানে প্লুরাল আছে, এখানেও প্লুরাল। আদতে বোঝাতে পেরেছি কিনা জানি না, অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা বলতেছি, ক্লাসটিও কেমন যেন একটু বড় বড় হয়ে গেল, চেয়েছিলাম যত ছোট বানাতে পারি। এরপরে আমরা কিছু ব্যাপার লক্ষ্য করি যে নট, নট ডট ডট বাট, তারপরে আইদার, আমরা লক্ষ্য করি যে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি বাট অলসো, এইরকম যখন থাকবে তখন আমরা মাথায় রাখবো বিশেষ করে এই অর, নট, বাট অলসো এর পরে যে সাবজেক্ট হয়, অর্থাৎ সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ তার মানে আমরা বলতে পারি অর, নর, সাবজেক্ট বাট অলসো এর পরে যে সাবজেক্ট হবে তাই হচ্ছে প্রধান সাবজেক্ট। যেমন এখানে যখন বলা আছে নট অনলি বাংলাদেশ বাট অলসো আ ফিউ কান্ট্রিজ, তার মানে আমার প্রশ্নটা হচ্ছে এখানে সাবজেক্ট কোনটি, মানে প্রধান সাবজেক্ট। তার মানে আমরা বলেছিলাম বাট অলসো এর পরে যখন যে সাবজেক্টটি হবে সেই সাবজেক্টটি হচ্ছে প্রধান সাবজেক্ট, রাইট। তার মানে আ ফিউ কান্ট্রিজই হচ্ছে প্রধান সাবজেক্ট, রাইট। আর বাংলাদেশ কিন্তু প্রধান সাবজেক্ট না। ওকে, তার মানে এই অনুযায়ী আমাদের ভার্বটি ব্যবহার হবে। তার মানে এই প্রধান সাবজেক্টে যেহেতু প্লুরাল, ভার্বটি প্লুরাল ব্যবহার হয়েছে। আবারও একই সাথে এখানে আমরা একটু লক্ষ্য করি, নট অনলি লো অর মিডল ইনকাম ফ্যামিলিজ বাট অলসো ইকোনমিক ওয়াইল ও বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের চাকা হচ্ছে। তার মানে এই বাক্যের সাবজেক্ট আসলে কি, এটাও আপনাদের কাজ। আপনারা এই বাক্যের সাবজেক্ট, প্রধান সাবজেক্ট কি তা আমাকে বলবেন, একই সাথে আপনি এই বাক্যের অর্থটাও বলে দিবেন। ওকে, একই রকম ভাবে আইদার, নাইদার, যা যা আছে, হোয়াটএভার, আরো অনেক কিছু আছে। যাই হোক, এরপরে আমরা দেখি এটা তো বলেছি যে প্রিপোজিশনের পূর্বে যেই নাউনটা থাকে সেটাই হচ্ছে প্রধান সাবজেক্ট। তার মানে প্রিপোজিশন আছে এখানে, এই পূর্বে যে নাউনটি আছে তাই সাবজেক্ট, এই পরে কিন্তু যা বসবে তা কিন্তু সাবজেক্ট না। ওকে, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, সেই ব্যাপারে আমি যদিও আলোচনা করেছি। ব্যতিক্রম আছে, যেমন যদি মেজরিটি থাকে, ফ্র্যাকশন থাকে, সেই ক্ষেত্রে বিশেষ করে এর পরেই সাবজেক্ট হয়, অর্থাৎ প্রিপোজিশনের পরে সাবজেক্ট হয়। যাই হোক, আমরা জানি এই ব্যাপারে। আসি হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লোজগুলো থাকে সেই ক্লোজগুলোর ব্যাপারে। অর্থাৎ আমরা এখানে বলে নিতে পারি কি, এখানে লক্ষ্য করুন এখানে একটি রিলেটিভ ক্লোজ দেওয়া আছে, যদিও আমরা পূর্বে আলোচনা করেছি, তারপরও আমরা একেবারে কি বলে এটাকে বোঝার জন্য আমরা যা করতে পারি 3 নাম্বার ব্যাপারটা দিতে পারি, অর্থাৎ রিলেটিভ। ওকে, রিলেটিভ প্রোনাউন এর পরে, প্রোনাউন এর পর কি সাবজেক্ট হয় না,
আমরা কি খুব সহজে চিহ্নিতকরণ করতে পারি এই যে এই রিলেটিভ প্রোনাউন যুক্ত এই অংশটা আছে, এই অংশটা আছে, এরপরে কি সাবজেক্ট হয় না, অর্থাৎ আমরা খুব সহজেই বা এই রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশটাও কি সাবজেক্ট না, অর্থাৎ এই স্টুডেন্টই হচ্ছে এখানে মেইন সাবজেক্ট। আর এই অংশটা কি, এই অংশটা হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ অতিরিক্ত তথ্য দিচ্ছে। বা আমরা এটাও করতে পারি। দেখুন আরো কিছু আছে, আমি একটু বলছি, তাহলে আমরা খুব স্পষ্ট হতে পারবো যে আসলে কি। দেখুন এইখানে আমরা একটু লক্ষ্য করি যে ক্লাইমেট চেঞ্জ, ওকে, এরপরে এই তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো কিন্তু একেবারেই অতিরিক্ত, অর্থাৎ মেইন ভার্বটা কিন্তু এইটা, অর্থাৎ কমা দিয়ে যে অংশটা দেওয়া আছে আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন ইউজ করে রিলেটিভ ক্লোজ যুক্ত অংশটা হচ্ছে অতিরিক্ত তথ্য একটি বাক্য সম্পর্কে। অর্থাৎ তখন কি, তখন মূলত আমাদের যা করতে হবে, প্রধান সাবজেক্ট হিসেবে এই অংশটাকে নিতে হবে, রাইট। আর মেইন ভার্ব হিসেবে এই কমা এর পরে যে অংশটা আছে তা হচ্ছে মেইন ভার্ব, এরপরে যা যা আছে তা তো হবেই, ওকে। যাই হোক, এরপরে আমরা তার মানে আমরা লক্ষ্য করলাম এই যে রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট হয় না, তাও আমরা মাথায় রাখবো। এখানে তো রিলেটিভ প্রোনাউনের একটি ব্যবহার দেখলাম, অনেক ব্যবহার আছে, তার মানে আমরা সহজভাবে মাথায় রাখতে পারি রিলেটিভ প্রোনাউনের পর সাবজেক্ট হয় না। এরপরে আমরা আসি, ওকে, এর অর্থ বললাম না। দেখুন অর্থ বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, এই জন্য মূলত আমি অর্থগুলোকে একটু এড়িয়ে যাচ্ছি, যদিও এই অর্থগুলো পূর্বে আমার আলোচনা করা আছে, ওকে। এইখানে লক্ষ্য করি, এইখানে বলা আছে যে মাই bosom ফ্রেন্ড অ্যান্ড সারিকা, ওকে, আপনাদের bosom ফ্রেন্ড যে আছে তার নাম লিখে দিবেন। আমার bosom ফ্রেন্ড সারিকা না, আমি জাস্ট একটা নাম দিয়েছি, ওকে। মাই bosom ফ্রেন্ড অর্থাৎ আমার সবচেয়ে ভালো বন্ধু, বা আমার খুবই যে গলায় গলায় বন্ধু থাকে না, এরকম বোঝাচ্ছে। তার মানে এখানে সাবজেক্টটা আসলে কি, এই সারিকা না মাই ফ্রেন্ড একই কথা, কিন্তু সারিকার মাই ফ্রেন্ড কিন্তু একজনই, তার মানে সাবজেক্ট সেই, রাইট। তার মানে এরপর আমরা দেখি দ্য পপুলার সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক সাবজেক্ট না এই অংশটা সাবজেক্ট। তার মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর ফেসবুক একই কথা, অর্থাৎ ফেসবুকে নির্দিষ্ট করা হয়েছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওকে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, ওকে, রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ অর্থাৎ বা ডিফাইনিং অ্যাপোজিটিভ আমরা বলতে পারি। যাই হোক, আমরা ওই ভেতরে যাচ্ছি না আলোচনার। আরেকটি ব্যাপার আমি বলে দিই যে আমাদের কিন্তু মেইন ক্লাস অর্থাৎ রাত্রের ক্লাসটা কিন্তু বাকি আছে, সেই ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবেন বলে আমি আশা করি, ওকে। যাই হোক, ভালো থাকবেন, বেস্ট উইশেস ফর ইউ।